আজকে খুবই সহজ আর সিম্পল ভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার আমার স্টাইলে। এই যে দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর করে শিরাটা প্রবেশ করেছে। আর পিঠাটা ভাঙার পর এই যে একটা সুচালু তারের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এই পিঠার পরিচয়। পারফেক্ট পিঠার মধ্যে কিন্তু এভাবেই শিরাটা তারযুক্ত হবে। আর পারফেক্টভাবে পিঠাগুলা কিভাবে ডিজাইন করবেন সেই টিউটোরিয়ালও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। কারো বাসায় যদি পিঠা গিফট করতে চান তাহলে এই পিঠাটা কিন্তু সেরা হবে। আর এই পিঠাটা কিন্তু 10-12 দিন আপনারা এমনিতেই সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 5 কাপ আতপ চালের গুঁড়া। আর এটা কিন্তু ভেজা আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু শুকনো আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারেন, তবে ভেজাটা দিয়ে রেজাল্ট ভালো আসে। মৃদু আছে আমি এটাকে অনেকক্ষণ যাবত ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে দেখুন অনেকটাই ঝরঝরা আছে। এই পিঠার ক্ষেত্রে এই পাটটা কিন্তু আপনারা কিছুতেই স্কিপ করতে পারবেন না, এটা অবশ্যই আপনারা ভেজে নেবেন প্রথমে। এখন চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। আর ফুটন্ত গরম পানি এখানে ইউজ করতে হবে। আমি কিভাবে দিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি কিছু কিছু করে পানি দিচ্ছি আর আরেক হাতে নাড়াচাড়া করতেছি। সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে এই ডোটাকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। খুবই শক্ত অথবা খুবই নরম ডো হবে না, পারফেক্ট একটা ডো কিন্তু আপনাদেরকে ইজিলি করে নিতে হবে। এখন নাড়াচাড়া করার পর আমি হাত দিয়ে এখন এগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিব। হাতের মধ্যে কিন্তু গরম লাগলে অবশ্যই ঠান্ডা পানির মধ্যে হাতটাকে ভিজিয়ে ভিজিয়ে এই ডোটাকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন মাশাআল্লাহ পারফেক্টলি আমার কিন্তু হয়ে গেছে। এই ডোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, ঠান্ডা পানি তো একদমই করবেন না, তাহলে কিন্তু পিঠার শেপগুলা অনেক সুন্দর আসে। এখন আমি হাতটা ক্লিন করে আসলাম আর এখান থেকে কিছুটা ডো নিয়ে নিব। আর এই ডোটাকে আমি এখন একটু বেলে নিব। আর যখনই ডো নেবেন পরবর্তী যে ডোটা রয়ে যাবে সেটাকে কিন্তু একটা ভেজা নেংড়ানো কাপড় দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিবেন, না হয় কিন্তু ড্রাই হয়ে যাবে। আচ্ছা, বেলে নেওয়া হয়ে গেলে এখানে একটা বোতলের কাক নিয়ে নিলাম। আর এটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই না, দেখলেই কিন্তু খুব সুন্দর করে আপনারা করতে পারবেন। আসলে এটা যার যার কারুকলা হাতের সাহায্যে এটা করে নিতে হয়, মনের মাধুরী দিয়ে এগুলাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়। যার যার মনের মাধুরী দিয়ে অবশ্যই এগুলো করে নেবেন। যারা নতুন একেবারেই এই ফুলগুলা তুলতে পারেন না তারা চাইলে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন, আশা করি কাজে আসবে। আর এই ফুলগুলা উঠানোর জন্য যে খেজুর কাটাই লাগবে এমন কিন্তু একদমই না। আপনারা চাইলে সাসলিকের কাঠি অথবা টুথপিক দিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন ইজিলি। কিভাবে করে নিচ্ছি শুধু সেটাই মনোযোগ দিয়ে দেখবেন আর শিখবেন, বাসায় বানিয়ে খাবেন, বাস আর কোনো কথা হবে না। এই যে দেখুন খুব সহজে আমি ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নকশি পিঠাগুলা আর একটু আকর্ষণীয় আর সুন্দর করার জন্য এই টিনগুলা ব্যবহার করা হয়। আর এটা কিভাবে তৈরি করবেন অলরেডি কিন্তু এরকম একটা ভিডিও আমার চ্যানেলে শর্ট ভিডিও আকারে দেওয়া আছে। যাদের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। আর এটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন একটা কলমের কাক নিয়ে নিলাম আর এটা দিয়ে মাঝ বরাবর আমি একটু ছিদ্র করে দিচ্ছি। এতে করে ভাজার সময় ভিতর পর্যন্ত যেরকম সুন্দর করে কুক হতে পারবে, দেখতেও কিন্তু এটার লুকটা অনেক সুন্দর আসবে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার প্রথম পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আচ্ছা, আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি, খুবই সিম্পল একটা ডিজাইন। বোতলের মুখ দিয়ে 3টা গোল করে নেবেন, তারপর খেজুর কাটা দিয়ে দাগ টেনে নেবেন আর এই ডিজাইনগুলো করে নেবেন। মাঝখানটা একটু ছিদ্র করে দিবেন, এতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এখন এই সাইড থেকে কিভাবে আমি পাতার শেপটা দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আশা করি। এই নকশি পিঠাগুলা বানানো একটু কষ্ট সাপেক্ষ হলেও রেজাল্ট কিন্তু অনেক ভালো আসে। আর এগুলা খেতে যে কতটা মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন অবশ্যই রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের সবার অনেক ভালো লাগবে। তারপর থেকে দেখবেন এই পিঠার জন্য আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে, বায়না ধরবে এটাই খাবে। অবশ্যই কিন্তু আমার কথা শুনে একবার হলেও ট্রাই করে দেখবেন।
ইনশাল্লাহ নিরাশ হবেন না। এখন এই সাইড থেকে কিন্তু এই বাড়তি অংশগুলো আপনাদেরকে কেটে ফেলে দিতে হবে। আবারও টিন দিয়ে সাইড থেকে ফুলের ডিজাইন করে নিতে হবে। এভাবে করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। মাঝখানটা একটু কেটে দিবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে, আর যখন ভাজবেন তখন ভিতর পর্যন্ত কুক হবে। এরই ফাঁকে তৈরি হয়ে গেল আমার আরেকটা ডিজাইন। আমার এই আজকের সহজ আর সিম্পল ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আসলে নরসিংদীর আপুদের মতো তো আমি এত এক্সপার্ট না। আপনারা শুনলে অবাক হবেন, আমি আজকে এই পিঠাগুলা ফার্স্ট বানাচ্ছি, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আপনাদের রেজাল্ট কেমন এসেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আমি আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এক ভিডিওতে এত ডিজাইন শেয়ার করা কিন্তু পসিবল না, তারপরও আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, আশা করি আপনাদের কাজে আসবে। আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। মাশাআল্লাহ। এরই ফাঁকে দেখুন আমার আরেকটা পিঠাও তৈরি হয়ে গেছে, আর এটার লুকটা যে কতটা সুন্দর এসেছে আপনাদেরকে কি দিয়ে বোঝাবো জানি না। সরাসরি কতটা কিউট লাগতেছিল, আমার বলে বোঝানোর মতো ভাষা নেই। আচ্ছা, সবগুলা পিঠাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় কিন্তু আগে থেকেই আমি প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মিডিয়াম হিটে মিডিয়াম গরম হয়ে গেলেই পিঠাগুলা ছেড়ে দিতে হবে। আর একসাথে অনেকগুলা পিঠা কিন্তু ছাড়া যাবে না, কিছু কিছু পিঠা ছাড়বেন যাতে করে অনেকাংশেই স্পেস থাকে, তাহলে এগুলো খুব ভালো করে কুক হতে পারবে। উল্টে পাল্টে আমি উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা যেহেতু দুইবারে ভাজতে হয়, তাই প্রথমবারে আমি অত একটা ভাজবো না, এরকম কালার করে আমি উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ ভাজার পর এই ডিজাইনগুলো যেন আরও ফুটে উঠেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও ভেজে নিব। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে আমি আরও বাকিগুলোও দিয়ে দিচ্ছি, আর একইভাবেই কিন্তু ভেজে নিলাম। মাশাআল্লাহ, এগুলাও দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভাজার পর এগুলা কিন্তু আরও আকর্ষণীয় হয়ে গেছে। প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি ভেজে নিব। আচ্ছা, সবগুলা পিঠা ভেজে নেওয়ার পর কিন্তু 4-5 ঘন্টা এটাকে একটু রেস্টে রাখতে হবে, যাতে করে ঠান্ডা হতে পারে। পরবর্তীতে আমরা এগুলাকে আবারও ভেজে নিব। হাই হিটে পিঠাগুলা ভাজলে কিন্তু ভিতর পর্যন্ত ভালো করে কুক হতে পারবে না। উপর দিয়ে সুন্দর একটা কালার নিশ্চয়ই পেয়ে যাবেন, কিন্তু ভিতর পর্যন্ত ভালো করে কুক হবে না। অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। একে একে সবগুলোই কিন্তু আমি ভেজে নিলাম, আর এগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবে চাইলে কিন্তু আপনারা আরও বেশি করেও বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কারণ এই পিঠাটা আপনারা নর্মালি এভাবেই বাহিরে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে খেলে তো কোনো কথাই নেই। এই পিঠাটা অনেক দিন যাবৎ ভালো থাকার কারণে আপনারা চাইলে কিন্তু যাদের আত্মীয় স্বজন বাহিরে থাকে, চাইলে কিন্তু ভাইয়াদেরকে দূর প্রবাসে এই পিঠাগুলা পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আমি 1 কেজি পরিমাণ গুড় নিয়ে নিলাম, আর আধা বাটি পানি দিয়ে দিলাম। এটাকে আমি এখন গলিয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গুড়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটাই ফেনাযুক্ত হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি কি পর্যায়ে হলে আপনারা বুঝবেন পারফেক্ট আছে। এই যে দেখুন, একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, এক তারের একটা শিরা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম, আর ওই পিঠাগুলাকে কিন্তু আমি আরও একবার ভেজে নিব। এতে করে কিন্তু খুবই ক্রিস্পি হবে এই পিঠাগুলা। খুবই অল্প আছে অনেকক্ষণ যাবৎ পিঠাগুলাকে আমি ভেজে নিয়েছি, আর খুবই সুন্দর একটা কালার কিন্তু আমি পেয়ে গেছি মাশাআল্লাহ। এখন সরাসরি উঠিয়ে কিন্তু আমাদেরকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর এটাকে নাড়াচাড়া করে একটু শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এভাবে 2-3 মিনিট ছেড়ে দিব। 2-3 মিনিট পর কিন্তু এগুলাকে আপনারা শিরা থেকে উঠিয়ে নিতে হবে। এভাবেই বাকি সবগুলোও আমি রেডি করে নিব। মাশাআল্লাহ, সবগুলাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার সবগুলাই করা হয়ে গেছে। একসাথে এগুলাকে দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। আচ্ছা, অনেক তো বকবক করলাম, এখন একটা পিঠা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আর ভিতরটা কতটা রসালো হয়েছে এই যে দেখুন, একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এ পর্যায়ে আপনাদেরকে একটা টিপস দেই। অবশ্যই কিন্তু আখের ছোলা গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন। আমার মতো খেজুর গুড় দিয়ে ট্রাই করলে কিন্তু এরকম একটু কালো কালো ভাব থাকবে, আর এটা দেখতে কালো দেখা গেলেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো হেরফের হয় নাই।
আর আমার এই গুড়টা কিন্তু রাজশাহী থেকে আমি নিয়ে এসেছি। আর এটা কিন্তু একেবারেই অথেন্টিক অরিজিনাল খেজুর গুড়। আর এটার টেস্ট তো কি বলবো, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। কিন্তু যেহেতু এগুলো খেজুর গুড়, দেখতে একটু কালো হয়ে গেছে, আপনারা আখের গুড় দিয়ে করবেন, তাহলে কিন্তু লুকটা অনেক সুন্দর আসবে। আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।